সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কাধাক্কি করো না, তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকেও খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যেই সময়টার নাম হলো সুবে সাদেক। সময়টার নাম কি? আরো জোরে কোন? রাত্রেও খুশি, রাত্রের শেষ, দিনে খুশি, দিনের শুরু, রাত্রের শেষ, দিনের দুজন কো পাইছি পাইছি। 12 তারিখ রবিউল আউয়ালের 11 দিবাগত রাত্রে নবীজি দুনিয়ায় আসতেছেন। মা আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জংলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনা রে, কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দ জানতে চাই। শ্বশুর আব্বা গো, আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, এরে সুয়াইবা, তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। রে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি। ও সুয়াইবা, তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায় সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে। দুইটা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আর একদল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া দুই দল ফেরেশতা সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বলো আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতাগণ নামতেছে। এমনকি আমার ঘরের চারপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর ঘুরতেছে, আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কুল কায়নাত যার উসিলায় বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে গেছে। সমস্ত পৃথিবী প্যান্ডেল করে মক্কা নগর স্টেজ। মক্কা নগর, প্রশ্ন করবেন, হুজুর মক্কা নগরে স্টেজ করলো কেন? তার কারণ হলো, এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী আসলে তার উপায় হবে শান্তির ফাইসালা হবে বিদায়। বাস্তবে দেখবেন, আপনাদের শিক্ষামন্ত্রীকে দাওয়াত করছেন আপনাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা দেখানোর জন্য। বলুন তো, মন্ত্রীরে যে আনতেছেন
কোন রাস্তাটা দিয়ে আনবেন, যে রাস্তাটা একটু ভাঙ্গা টাঙ্গা, ঠিক কিনা? কেন এই ভাঙ্গা রাস্তাটা দেখলে মন্ত্রী বলবে কি ব্যাপার, আপনাদের এলাকায় কি এমপি নাই, রাস্তাগুলি এরকম কেন? রাস্তা মেরামত করার একটা রাস্তা কি হবে, স্টেজ করবে এমন এক জায়গায় যেখানে স্কুলটা ভাঙ্গা কোনাটা দেখা যায়, বারিন্দা নাই দেখা যায়, এমন একটা জায়গায় দেখবেন স্টেজ করছে, মন্ত্রী বৈশাই বলবেন কি ব্যাপার, এটা স্কুল? হ্যাঁ, এই কি ব্যাপার, একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই অবস্থায় থাকলো, তখন মন্ত্রী কি বলবে, না 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 এইটাকে আগে কিছু করতে হবে, আপনারা কাগজ দেন। আমার আল্লাহ বলেন মক্কা নগরে কিছু হয় না, শুধু মরুভূমি, ধান হয় না, পাট হয় না, আলু হয় না, বাদাম হয় না, কাঁঠাল হয় না, আম হয় না, লেচু হয় না। আল্লাহ কয় তাই মক্কা নগরে আমার বন্ধুর আগমনের স্টেজ বানাইলাম, বন্ধু গেলেই বন্ধুর আগমনের বরকতে এই মক্কা নগর ধন্য হয়ে যাবে। জোরে জোরে কান সুবহান। শুধু মক্কা নগর নয়, এই নবীর ভালোবাসার হাত যারা বাড়াবে তাদের জীবন ধন্য হইয়া যাইবে। আব্দুল মুত্তালিব বলেন রাত্র যখন গভীর হয়ে গেল, 2টা 2:30 বাইজা গেল, 3টার কাছাকাছি, এমন সময় দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইলাম আকাশের দিকে, তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন ডেকে ডেকে বলতেছেন, আজকে এমন আনন্দের দিন রে, আজকে এমন মজার দিন, ভালোবাসার দিন, আজকে তামাম পৃথিবী যার উসিলায় সৃষ্টি ওই রাহমাতুল লিল আলামিন নবী আজকে আমেনার ঘরে তাশরিফ নিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন আমি তো তাকাই রইলাম, আমেনার ঘরে যাবে, আমেনার ঘরে যাবে রাহমাতুল লিল আলামিন, আমেনার ঘরে যাবে, আমেনা তো আমার বৌমা, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখি। এমন সময় বলতেছেন আব্দুল মুত্তালিব বলেন আমি তাকাইয়া দেখি ওই দরজাটা দিয়ে 3 থেকে 4 জন মহিলা আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে পরে আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে। ওই 3 থেকে 4 জন মহিলা, আসিয়া, মারিয়াম, হযরতে হাওয়া এবং রাহিমা, 4 জন ফেরেশতা, 4 জন মহিলা জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আনন্দের সহিত নূরের বাতি হাতে লইয়া রাস্তা দিয়ে আসতেছে। আমি জানতে চাই নতুন শাড়ি, নতুন কাপড় আমরা কোন দিন ব্যবহার করি? আরো জোরে কর। যারা গরিব, টাকা পয়সা নাই, ঈদের দিন বাচ্চা কাচ্চার জন্য কোন জিনিস ক্ষতি করে হলেও নতুন কাপড়ের ব্যবস্থা করে কিনা বলুন তো? মানুষকে বলবো কি, আমার ঘটনা, ছোটকালে আমার বাবা ঈদের দিন আমাদের জামা কাপড়ের ব্যবস্থা করার টাকা পয়সা মিল করতে পারতেছে না। অবশেষে দেখলাম একটা পিতলের কলসি ছিল, কলসিটা বিক্রি করে ঈদের নতুন জামা কাপড় বাবা নিয়ে আসলেন। আমরা যখন ছোট, তাইলে নতুন জামা কাপড়টা হাওলাত করেও, কোনো জিনিস ক্ষতি করেও এটা কোন দিন ব্যবহার করা হয়? জোরে কোন দিন? আমার আল্লাহ বলেন আসিয়া, মারিয়াম, হাওয়া রে, আজকে জান্নাত থেকে সুন্দর নতুন শাড়ি পরো। তাহলে কি বুঝাইলো আল্লাহ? নবীর আগমনের দিনটা কিসের দিন বলুন? বলুন কিসের দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলা আসিয়া মারিয়ামকে নতুন কাপড় পরে আনন্দ ঈদ করার নির্দেশ দিতে পারে, তাহলে ঈদে মিলাদুন নবী আছে কি না বলুন? জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরে আসিয়া, মারিয়াম, রাহিমা, হাওয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছিল। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন। তোমরা কারা গো, কই যাইবা গো? শোনা যায় আকাশে আনন্দের ঢেউ খেলতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাশরীফ আনতেছে। আব্দুল মুত্তালিব আকাশের মধ্যে এই অবস্থা দেখে একটা দৌড় মেরে
আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়া ডাকতেছে, উম্মে আইমান রে, আমার নাতি কই রে, দে আমার এতিম নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি হবে না নাতিন হবে আপনি জানেন কিভাবে? আপনি বলতেছেন আমার নাতি আমার কোলে দে, আপনার তো এখনো নাতি নাতকর হয় নাই, কি হবে আমরা তো বলতে পারতেছি না। আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান, আমার নাতি হবে রে, যে নাতির খবর আকাশে হয়েছে। সুবহানাল্লাহ। যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি, নিশ্চিত আমার নাতি হবে, যে নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব পাগলামি করেন না, নাতি নাতকর কিছুই হয় নাই, একটু চুপ করে থাকুন, দেখি কিছুক্ষণের মধ্যে কিছু হয়ে যাবে বুঝি। কেননা আমেনার ঘরের চারিপাশে দিয়ে আনন্দের ঢেউ উঠে গেছে। মা আমেনা বলেন, আমিও দেখতেছিলাম রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে, কে যেন দুনিয়ায় আসবে, ওই আগমনের জন্য মহান অতিথিকে স্বাগত জানানোর জন্য ওই ফেরেশতারা আনন্দের ঢেউ উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। মায়া আমেনা বলেন, কিছুক্ষণ পর সুবে সাদেক যখন হয়ে যায়, এমনি সময় দেখি আমি একটু ব্যথা অনুভব করি নাই, একটু কষ্ট আমি আমেনা অনুভব করি নাই, এমনি সময় দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে। আমি আমেনা টাইনা যখন কোলে নিলাম, তাকাইয়া দেখি আমার শিশু সন্তান পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। আমি যখন কোলে নিয়ে বসলাম, ওই রহমতের ফেরেশতারা আমার ঘরের চারিপাশে ঘুরতেছে আর জশ্নে জুলুস করতেছে আর ডাকতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা। এই এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা। আসলো মুদের দয়াল নবী এই দৌরাতে, অন্ধকারের বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমি মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। মা আমেনা বলেন, শুধু এইখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, কি যে ঘটনা এখানে ঘটছে। তাহলে নবীজি এই অবস্থায় এইভাবে নবীজি দুনিয়ায় আগমন করেছি কিনা বলুন তো? এই আগমনের সময়টার আলোচনাটার নাম হলো মিলাদ, এই নবীকে পায়া খুশি হওয়ার নাম হলো ঈদ, দুইটায় মিলায়া হলো ঈদে মিলাদ।